আসসালামু আলাইকুম আমার ছোট ভাই ও বোনেরা। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে আমরা ইংলিশ ফর টুডে ক্লাস 6 লেসন 3 টা শুরু করে, যেটার নাম অ্যাট আ রেলওয়ে স্টেশন। অর্থ একটি রেলওয়ে স্টেশনে। আচ্ছা, আফটার কমপ্লিটিং দ্য লেসন অর্থাৎ পাঠটি শেষ করার পর স্টুডেন্টস উইল বি এবল টু, শিক্ষার্থীরা পারবে। তো চলো আমরা দেখে নিই শিক্ষার্থীরা কি কি পারবে। টক অ্যাবাউট পিপল, মানুষদের সম্পর্কে কথা বলতে। প্লেসেস, স্থান সম্পর্কে কথা বলতে। অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস, অর্থাৎ এ জাতীয় বিষয়বস্তু সম্পর্কে কথা বলতে। ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, যার মানে কি দাঁড়ায় ছোট এবং সাধারণ বাক্যে। নিচে একটি প্যাসেজ দেওয়া আছে, আমরা প্যাসেজটি পড়ে নিই। মাই ফ্রেন্ড সাজ্জাদ, আমার বন্ধু সাজ্জাদ, অ্যান্ড আই, এবং আমি, ওয়ার সিটিং অ্যাট এ রেলওয়ে স্টেশন, একটি রেলওয়ে স্টেশনে বসেছিলাম। মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট এ রেলওয়ে স্টেশন, আমি এবং আমার বন্ধু সাজ্জাদ একটি রেলওয়ে স্টেশনে বসেছিলাম। আই কেম, আমি এসেছিলাম, টু সি হিম অফ, তাকে বিদায় জানাতে। আই কেম টু সি হিম অফ, আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম। সাজ্জাদ ওয়াজ গোয়িং, সাজ্জাদ যাচ্ছিল, টু ঢাকা, ঢাকাতে, টু হিজ এল্ডার সিস্টার্স হাউস, তার বড় বোনের বাড়িতে। এখানে মনে রাখতে হবে এল্ডার মানে বড়, সিস্টার মানে বোন, অর্থাৎ এল্ডার সিস্টার মানে বড় বোন। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এল্ডার সিস্টার্স হাউস, সাজ্জাদ ঢাকাতে যাচ্ছিল তার বড় বোনের বাড়িতে। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন, স্টেশনে, স্টেশনে প্রচুর ভিড় ছিল। ক্রাউডেড মানে ভিড়, ভেরি ক্রাউডেড মানে প্রচুর ভিড় বা প্রচণ্ড ভিড়। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন, স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল। দেয়ার ওয়াজ আ লং লাইন, সেখানে একটি লম্বা লাইন ছিল। অফ পিপল, মানুষের। অ্যাট দ্য টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে। দেয়ার ওয়াজ আ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে মানুষের লম্বা লাইন ছিল। আ উইমেন, একজন নারী, ওয়াজ স্ট্যান্ডিং, দাঁড়িয়েছিল, ইন দ্য কিউই, লাইনে। আ উইমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউই, একজন নারী লাইনে দাঁড়িয়েছিল। এখানে কিউই, কিউ ইউ ই ইউ ই, যেটার মানে হলো লাইন বা সারি। শি ওয়াজ হোল্ডিং, সে ধরেছিল, হার চাইল্ডস হ্যান্ড, তার সন্তানের হাত, টাইটলি, শক্ত করে। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি, সে তার সন্তানের হাত শক্ত করে ধরেছিল। আ গ্রুপ অফ ইয়াং পিপল, একদল যুবক, ওয়াজ টকিং, কথা বলছিল, লাউডলি, উচ্চ স্বরে, অ্যান্ড ড্রিঙ্কিং, এবং পান করছিল, টি ইন দ্য ফ্রন্ট অফ এ টি স্টল, চা পান করছিল একটি চায়ের দোকানের সামনে। আ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ আ টি স্টল, একদল যুবক চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে জোরে কথা বলছিল এবং চা খাচ্ছিল। অ্যান ওল্ড কাপল, এক বৃদ্ধ দম্পতি, কাপল মানে দম্পতি বা স্বামী স্ত্রী। ওয়াজ ট্রাইং, চেষ্টা করছিল, টু ফাইন্ড,
খুঁজে পেতে। আ কোয়াইট প্লেস, একটি নির্জন বা নিস্তব্ধ এলাকা। টু সিট, বসার জন্য। ডাউন অ্যান্ড রেস্ট, টু সিট ডাউন অ্যান্ড রেস্ট। An old couple was trying to find a quiet place to sit down and rest. একজন বৃদ্ধ দম্পতি বসার এবং বিশ্রাম নেওয়ার জন্য একটি নির্জন, নিস্তব্ধ, চুপচাপ বা শান্ত জায়গা খুঁজছিল। এখানে কিছু দেখার বিষয় আছে। এখানে এই যে কোয়াইট প্লেস, এই কোয়াইট প্লেসটার আবিধানিক অর্থ হলো নিস্তব্ধ বা চুপচাপ জায়গা। হ্যাঁ, কিন্তু এখানে মানে এই প্যাসেজে কোয়াইট প্লেস বোঝাতে শান্ত, নিরিবিলি বা মনোরম জায়গা হিসেবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আমরা একটু মার্কারের স্টাইলটা চেঞ্জ করি। কেন জানি না, আমার চেঞ্জ করতে ইচ্ছা করতেছে। ওকে, আফটার দ্যাট, দ্য ওয়েটিং রুম, বিশ্রাম কক্ষ, ওয়াজ ক্রাউডেড, যথেষ্ট ভিড় ছিল। মানে দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড, বিশ্রাম কক্ষেও যথেষ্ট ভিড় ছিল। টু, আই স আ ম্যান, আমি দেখলাম একজন মানুষ। ওয়াজ, যে ট্রাইং, চেষ্টা করছিল। টু ক্যারি, বহন করতে। থ্রি হেভি সুটকেসেস, তিনটি ভারী সুটকেস। তাহলে দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড, বিশ্রামাগার বা বিশ্রাম কক্ষ যথেষ্ট ভিড় ছিল। আই স আ ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি থ্রি হেভি সুটকেসেস, আমি দেখলাম একজন ব্যক্তিকে যে তিনটি ভারী সুটকেস বহন করার চেষ্টা করছে। আ ইয়াং লেডি, একজন তরুণী। ওয়াজ সিটিং, বসেছিল। অন আ বেঞ্চ, একটি বেঞ্চিতে। উইথ হার লাগেজ অ্যাট ওয়ান কর্নার, তার লাগেজ নিয়ে এক কোণায়। পুরো সেন্টেন্সটা কি হয়? আ ইয়াং লেডি ওয়াজ সিটিং অন আ বেঞ্চ উইথ হার লাগেজ অ্যাট ওয়ান কর্নার, একজন তরুণী বসেছিল তার লাগেজ নিয়ে একটি কোণায়, বা একজন তরুণী এক কোণায় তার লাগেজ নিয়ে বসেছিল। শি ওয়াজ রিডিং, সে পড়ছিল। আ ম্যাগাজিন, একটি পত্রিকা। শি ওয়াজ রিডিং আ ম্যাগাজিন, সে একটি পত্রিকা পড়ছিল। আচ্ছা, মাই ফ্রেন্ড, আমার বন্ধু। অ্যান্ড, এবং। আই, আমি। স্টুড নিয়ার আ নিউজ পেপার স্টল, একটি নিউজ পেপার বা পত্রিকার দোকানের পাশে দাঁড়িয়েছিলাম। এখানে স্টুড মানে দাঁড়িয়ে থাকা, নিয়ার মানে কাছে, নিউজ পেপার স্টল মানে পত্রিকার দোকান। মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার আ নিউজ পেপার স্টল, আমার বন্ধু এবং আমি একটি পত্রিকার দোকানের পাশে দাঁড়িয়েছিলাম। টকিং, কথা বলছিলাম। অ্যান্ড ওয়াচিং, এবং দেখছিলাম। দ্য ক্রাউড অ্যারাউন্ড, চারিপাশের ভিড়। মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার আ নিউজ পেপার স্টল টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড, আমার বন্ধু এবং আমি দাঁড়িয়েছিলাম একটি নিউজ পেপার বা পত্রিকার দোকানের পাশে। আমরা কথা বলছিলাম বা গল্প করছিলাম। অ্যান্ড ওয়াচিং, এবং দেখছিলাম। দ্য ক্রাউড অ্যারাউন্ড, চারিপাশের ভিড়ভাট্টা। সুন, শীঘ্রই। মাই ফ্রেন্ডস ট্রেন, আমার বন্ধুর ট্রেন। স্টার্টেড টু লিভ,
শীঘ্রই আমার বন্ধুর ট্রেন ছেড়ে দিল। অ্যাজ দ্য ট্রেন হুইসেলড, ট্রেনটি শিস দেওয়ার সাথে সাথে, এখানে ট্রেনটি মানে হুইসেল মানে হলো ট্রেনের সিটি দেওয়া বা শিস দেওয়া। আচ্ছা, এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে বলি, ট্রেন দেখবা ছাড়ার সময় একটা মানে শব্দ করে ওঠে, জোরে একটা শব্দ করে ওঠে বা বাঁশি দিয়ে ওঠে। এখানে সেটাকেই বোঝানো হয়েছে যে অ্যাজ দ্য ট্রেন হুইসেলড, অর্থাৎ ট্রেনটি শিস দেওয়ার বা বাঁশি দেওয়ার সাথে সাথে। হি পিকড আপ, সে তুলে নিল, হিজ সুটকেস, তার সুটকেস, অ্যান্ড এবং উই সেইড গুড বাই, আমরা বিদায় জানালাম, টু ইচ আদার, একে অপরকে। অ্যাজ দ্য ট্রেন হুইসেলড, ট্রেনটি শিস দেওয়ার সাথে সাথে। হি পিকড আপ হিজ সুটকেস, সে তার সুটকেসটি তুলে নিল। অ্যান্ড উই সেইড গুড বাই টু ইচ আদার, এবং আমরা একে অপরকে বিদায় জানালাম। এখানে পিকড আপ মানে তুলে নেওয়া, সুটকেস মানে সুটকেস, গুড বাই মানে বিদায় জানানো, ইচ আদার মানে একে অপরকে, হুইসেলড মানে সিটি দেওয়া বা শিস দেওয়া বা বাঁশি দেওয়া। তো আমাদের মূলত প্যাসেজটি এইটাই ছিল। চলো আমরা দেখে নিই নিচে কি আছে। এখানে মোস্ট প্রবাবলি একটা কাজ দেওয়া আছে, টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার স, অর্থাৎ কথা বলো কি সম্পর্কে, বক্তা বা স্পিকার কি দেখলো, অ্যান্ড এবং ডিড অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে কি করলো এবং কি দেখলো সেটার উপরে কথা বলো। ইউজ ইয়োর ওন ওয়ার্ডস, ইউজ ইয়োর ওন ওয়ার্ডস, তোমার নিজের কথা ব্যবহার করো। ম্যাচ আ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ আ ওয়ার্ড ইন কলাম বি, অর্থাৎ কলাম এ এর একটি শব্দের সাথে কলাম বি এর একটি শব্দ যুক্ত করো। দ্যাট হ্যাজ অ্যান অপোজিট মিনিং, এখানে অপোজিট শব্দের অর্থ হলো বিপরীত, অর্থাৎ এই পাশের শব্দ থেকে এই পাশের শব্দটা বিপরীত হবে। ফর এক্সাম্পল, এই পাশের শব্দ হয় যদি সকাল, এই পাশের শব্দ হবে রাত। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। কি করে দেওয়া হলো? লং মানে লম্বা, লং এর বিপরীত হলো শর্ট, মানে শর্ট মানে খাটো। আচ্ছা, আমরা এবার বাকিগুলো একটু দেখে ফেলি খুবই শীঘ্রই। তো এখানে প্রথমে আছে কি, সি অফ, সি অফ শব্দের অর্থ হলো বিদায় দেওয়া। এটা আমরা যদি বিপরীত এই পাশে খুঁজি তাহলে সেটি হবে রিসিভ, রিসিভ অর্থ গ্রহণ করা বা অভ্যর্থনা জানানো। ওকে, দেন এটা লং মানে লম্বা, অ্যান্ড এই পাশে তো এটা করেই দেওয়া আছে শর্ট মানে খাটো। ওকে, সো আফটার দ্যাট কোয়াইট, কোয়াইট মানে শান্ত বা স্থির, নিস্তব্ধ, স্তব্ধ, চুপচাপ, এই অর্থে কোয়াইটটা ব্যবহার করা হয়। আমরা যদি এইটা এইদিকে মানে কলম বিতে চিন্তা করি তাহলে কলম বি শান্ত বা স্থিরের বিপরীতে আমরা পাই বিজি। এই যে বিজি, বিজি মানে ব্যস্ত। ওকে, অতঃপর আমরা যদি দেখি এপাশে কলমেতে আছে হেভি, হেভি মানে ভারী, হেভি মানে কি ভারী। এটাকে যদি কলাম বির সাথে আমরা তুলনা করি বিপরীতার্থ শব্দ হিসেবে তাহলে আমরা কি পাই? লাইট, লাইট মানে হালকা, LIGHT, লাইট মানে হালকা।
আমার প্রিয় ছোট ভাই ও বোনেরা, একটা কথা মনে রাখবা, ইংলিশে একটা শব্দের একাধিক অর্থ থাকতে পারে। ফর এক্সাম্পল, লাইট, LIGHT, লাইট। লাইট মানে কি হতে পারে? বাতি। আবার LIGHT, লাইট মানে কি হতে পারে? হালকা। তো এই একই শব্দের বিভিন্ন অর্থ, এটাকে ইংলিশের ভাষায় বলে পলিসেমি। এগুলা আসলে তোমরা যখন আরো বড় হবা তখন জানতে পারবা আশা করি। দ্য লাস্ট ওয়ান, পিক আপ। আচ্ছা, পিক আপ মানে কি? তোলা বা কুড়ানো। এদিকে কি বাকি আছে? ড্রপ। ড্রপ মানে কি? ফেলে দেওয়া বা ঝরে পড়া বা পড়ে যাওয়া। সো আমরা কি করলাম? আমরা লেসন লেসন 3-র প্যাসেজটা শেষ করলাম, A1 A2 শেষ করলাম, অতঃপর A3। ওকে, A3, লুক অ্যাট দ্য পিকচার বিলো, নিচের ছবিটি দেখো। টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি, তুমি কি দেখতে পাও। অ্যান্ড, এবং হোয়াট আর হ্যাপেনিং, কি হচ্ছে। তো আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে প্রচণ্ড এই যে ক্রাউডেড একটা সিচুয়েশন, স্টেশনের মানুষজন সব চলাচল করতেছে, এটাই আর কি মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি নিচের দিকে যাই, A4, সাপোজ, মনে করো, ইউ ওয়েন্ট, তুমি গিয়েছো, টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো, নিচের এমন একটি জায়গা, দুঃখিত। আচ্ছা, তো সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো, নিচের কোন একটি জায়গাতে গিয়েছো। ডিসক্রাইব বা ডিসক্রাইব, বর্ণনা করো। হোয়াট ইউ স, তুমি কি দেখেছো। অ্যান্ড হোয়াট ওয়ার হ্যাপেনিং, কি হচ্ছে। অ্যান্ড, এবং হোয়াট ইউ ডিড দেয়ার, এবং তুমি সেখানে কি করলে। এখানে তিনটা প্লেস আছে, একটা হলো শপিং প্লেস, একটা হলো বাস স্টেশন, আর একটা হলো ফেয়ার। এখানে ফেয়ার মানে কি? ফেয়ার মানে মেলা। বাস স্টেশন মানে যেখানে বাস থাকে অনেক, আর শপিং প্লেস মানে হলো যেখানে মানুষজন বাজার করে। তো এটা করতে তোমাদের কি করতে হবে? এটা করতে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং। আমি এখনও তোমাদের ইংলিশ দ্বিতীয় পত্র শুরু করিনি। ইংলিশ তৃতীয় পত্র বা ইংলিশ সেকেন্ড পেপার যখন শুরু করব, বিভিন্ন ধরনের গ্রামার করাবো, তখন আমি অবভিয়াসলি এইসব টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখাবো যে কী করে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করতে পারবা। ওকে, সো আমাদের প্যাসেজ মোস্ট প্রবলি এখানেই শেষ। সো দ্যাট ওয়াজ অল ফর টুডে। আশা করি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ভাইয়ার জন্য দোয়া করবা, কারণ ভাইয়ার একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগছে। মোস্ট প্রবলি তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারছো। আর আমি চেষ্টা করলাম লেসন 3টা খুবই সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরেও যদি কোনো প্রকার প্রশ্ন থাকে বা কিছু আস্ক করার থাকে, দেন comment section is always open. You can ask any kind of question there, and make sure to subscribe my channel, make sure to do a like, comment or share my video if possible, because that will help a lot of people. That why I personally believe. In our next session we'll start lesson 4. Till that, thank you everyone. Allah Hafiz.